السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. एक दिन तुम्हारी नाम एक दिन तुम्हारी नाम एक दिन तुम्हारी नाम मस्जिद হবে এলান। ঠিক কি না? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। এটাই বাস্তবতা, ঠিক কিনা? আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে রহম করে করম করে
দয়া এবং অনুকম্পা দিয়ে এমন একটি সুন্দর জান্নাতের বাগানে আসার তৌফিক এনায়েত করলেন। সে মহান মনিবের দরবারে কালেমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা করলাম কার? জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? নিয়ে যাবেন কে? হায়াতের মালিক, মউতের মালিক, সব কিছু মালিক কে? আল্লাহ তাআলা। এই মাহফিলের আশেপাশে অনেক মানুষ আড্ডা দিচ্ছে, দিচ্ছে না? ওনারা মাহফিলে আসতে পারছেন না, কারণ কিসমতের ব্যাপার। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই এই প্যান্ডেলে আসতে পেরেছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা এমন একটি মাহফিল, এমন একটি সম্মেলন, যে সম্মেলনের চতুর্পার্শ্ব দিয়ে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে গেছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে তোমার কোরআন থেকে কথা শুনছে, আল্লাহ তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এমন আল্লাহ অন্য কোন ধর্মের ভাইরা পেয়েছে? যারা বলেন পেয়েছে? পায় নাই। হিন্দুরা পায় নাই, বৌদ্ধরা পায় নাই, খ্রিস্টানরা পায় নাই, কেউ। আমরা যে আল্লাহকে পেয়েছি সেই আল্লাহ তারা আল্লাহকে পায় নাই। হিন্দুরা তাদের প্রভুকে কি বলে? কি বলে? ভগবান। কি বলে? ভগবান হলো পুল্লিঙ্গ, ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী। তাহলে তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তাদের যিনি রব, তাদের যিনি প্রতিপালক, তাদের যিনি রব, সে রবের বউ আছে, বাচ্চা আছে, পরিবার আছে, ঠিক কিনা? এরপরে খ্রিস্টানরা তাদের প্রভুকে বলে গড। গড হচ্ছে স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ। গডের স্ত্রীলিঙ্গ হলো গডেস। তাহলে গ্রামার অনুযায়ী বোঝা যাচ্ছে খ্রিস্টানদেরও যিনি রব, তার পরিবার আছে, বাচ্চা আছে, পরিজন আছে, ঠিক কিনা? কিন্তু জেনে খুশি হবেন, আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ শব্দের কোনো পুল্লিঙ্গ নাই, আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। আপনি যদি ভগবানের ভ কেটে দেন, ভগবানের কোনো অস্তিত্ব থাকে না, গোয়াবান হয়। এরপরে আপনি যদি জিওডি গড, গডের যদি প্রথম অক্ষর কেটে দেন, গডের কোনো অস্তিত্ব থাকে না, কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ শব্দ গঠিত হয়েছে 4টি অক্ষর দ্বারা। 1 নাম্বার হলো আলিফ, এরপরে হলো লাম, এরপরে হলো লাম, এরপরে হলো হা। আল্লাহ শব্দের প্রথম অক্ষর যদি আপনি কেটে দেন, আল্লাহ শব্দের অস্তিত্ব বিলীন হয় না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম কেটে দেন, তবু আমার আল্লাহর অস্তিত্ব বিলীন হয় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম কেটে দেন, থাকে হলো হা, তবু আমার আল্লাহর অস্তিত্ব বিলীন হয় না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বলেন আল্লাহু আকবার। কি আল্লাহ আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ অন্য কোন ধর্মের ভাইরা পায় নাই। সে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন দিয়েছেন। সময় এত কম, আমি কি থুয়া কি বলবো মানে বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমি আমার ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব যতদূর যাওয়া যায়। শুনতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? তাহলে ভূমিকা লম্বা না করে আমরা একেবারে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলি আল্লাহু আকবার। সূরা সফ, সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরা সফ থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন, ওরা চায়, কারা চায়? কাফেরেরা। কারা? তাফসীর বোঝেন, কারা? কাফেরেরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে, আমার কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আমি আল্লাহ, আমার টার্গেট হলো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আমার কোরআনকে, আমি আমার ইসলামকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবো। এতে কাফেরদের যত অপছন্দ হোক না কেন, আমি আমার কোরআনকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবো। সিদ্ধান্ত বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে অনেক ক্ষমতাধর ইসলাম বিদ্বেষীরা কোরআনকে, ইসলামকে বিদায় করতে চেয়েছিল, বিদায় করতে পারে নাই, তারাই বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনে হাত দিয়েছে, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররাও চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু তারা পারে নাই। সাহায্য করেছেন কে? জোরে বলেন কে? কাফেরদের অনেকগুলো কৌশল ছিল, অপকৌশল তারা করেছিল। আল্লাহ পাক বলছেন তারা কোরআনকে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। অনেকগুলো কৌশলের মধ্যে আমি মৌলিক 10টি কৌশল নিয়ে কথা বলবো। কয়টি? জোরে বলেন, কয়টি? 10টি অপকৌশল তারা করেছিল কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা তার কোরআনকে টিকে রেখেছে, কিয়ামত পর্যন্ত টিকে রাখবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর অপকৌশল হলো তারা মানুষের মধ্যে কুধারণা সৃষ্টি করত। কি করত? জোরে বলেন, কি করত? মানুষের মধ্যে কুধারণা সৃষ্টি করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে আল্লাহ তাআলা তাদের অপকৌশলের কথা আলোচনা করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়া আসরুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিছলুকুম আফাতাতুনা সিহরা
وأنتم تبصرون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীজি কাফেররা জালেমরা যখন এক জায়গায় হয় তারা আপনি মুহাম্মদ আপনাকে নিয়ে তারা ষড়যন্ত্র করে, তারা একে অপরকে বলে মুহাম্মদ সাধারণ কোন অসাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ হলো আমাদের মতো একজন মানুষ, মুহাম্মাদের কথা তোমরা শোনো না। আল্লাহ নবীকে দিয়ে বিরূপ মন্তব্য করত তারা। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন মানুষ না যায় সেই জন্য বলে বলে বেড়াতো মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কাছে গেলে জাদুতে মানুষ তার আয়ত্তে চলে যায়, নাউজুবিল্লাহ। এই কথা বলা শুরু করে দিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কোন সময় আল্লাহ নবীকে কবি বলতো, কোন সময় আল্লাহ নবীকে জাদুকর বলতো, কোন সময় আল্লাহ নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত। কিন্তু মানুষ যখন আল্লাহ নবীর সামনে আসতো, নবীর মুখে সুমধুর কণ্ঠে যখন তেলাওয়াত শুনতো, শোনার সঙ্গে সঙ্গে মানুষ মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যেত। ভাইরা আমার, লম্বা আলোচনা করার সময় নাই। সিরাত হিসাবের ভিতরে এসেছি এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছি, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সেই সময় মুসলমান হই নাই, আমি বিশাল বড় একজন কবি ছিলাম। আমি এমন কবি ছিলাম, ঘুরতে নিয়ে কবিতা বানাতাম, পেশাব করতে নিয়ে কবিতা বানাতাম, খাইতে নিয়ে কবিতা বানাতাম। এত বড় কবি ছিলাম আমি। কোনো এক কারণে আমি মক্কায় চলে আসলাম। মক্কায় আসার পরে কুরাইশ আমাকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করার পরে কুরাইশরা বলল, তুমি মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মাদের জাদু বিদ্যায় তুমি কিন্তু শেষ হয়ে যাবা, তোমাকে মুহাম্মাদ তার আয়ত্তে নিয়ে নিবে, নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর বলেন, এই কথা শোনার পরে আমি লোকটাকে দেখার জন্য আমার ভিতরে একটু কিউরিওসিটি জেগে গেল, কৌতূহল জাগলো, লোকটা কেমন মানুষ একটু দেখা দরকার। আমি আমার কানের ভিতরে তুলা দিয়া তার কথা আমি শুনবো না, এই জন্য আমি কানের ভিতরে তুলা দিয়া আমি চলে গেলাম, এক পা দুপা করে কাবা শরীফের পাশে চলে গেলাম। আলোচনা বুঝতেছেন তো? কাবা শরীফের পাশে চলে গেলাম। কাবার পাশে গিয়ে দেখি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন নামাজরত অবস্থায়। আমি আমার কানের ভিতরে তুলা দিয়ে ওই জায়গায় গেলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। আল্লাহ নবী নামাজ শেষ করে সেখানে বসে পড়লেন, এক পা দুপা করে আমি তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে বললাম, আমি তুফাইল ইবনে আমর অনেক দূর থেকে এসেছি, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। নবীজি বললেন, কি বলবেন বলেন। তুফাইল ইবনে আমর বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজরত অবস্থায় কি যেন তেলাওয়াত করলেন। আল্লাহ নবী বললেন, তুফাইল ইবনে আমর আমি অন্য কোনো কিছু তেলাওয়াত করি নাই, আমি তেলাওয়াত করেছি আল্লাহর কালাম। বলি সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর বলেন, হুজুর সেই বাণীগুলো একটু আমাকে শোনায় দেন না। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর বলেন, আল্লাহর নবী আমার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আমি তেলাওয়াত শোনার পরে আমার দিলটা নরম হয়ে গেল, আমি মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষের দিল যতই শক্ত হোক না কেন, যদি আল্লাহর কালাম নিয়মতে তেলাওয়াত করে অথবা আল্লাহর কালামের তেলাওয়াত শোনে, সে যত বড়ই শক্ত দিলের
লোক হোক না কেন, একদিন সে তার দিলটা নরম হয়ে যাবে কোরআনের জন্য, সে আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকা। মক্কা নগরীর ভিতরে যে কয়েকজন মানুষ শক্ত দিলের মানুষ ছিল, তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। তার সামনে ইসলামের কথা বলা যেত না, কোরআনের কথা বলা যেত না। আবু জেহেল একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করতেছে, যেভাবে কোরআনের আসর মুহাম্মদ দিচ্ছে, এইভাবে যদি কোরআনের তেলাওয়াত যদি চালু থাকে, তাহলে দলে দলে মানুষ মুহাম্মাদের দলে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব তুমি একটু অবজার্ভ করো, তুমি দেখো মুহাম্মদ কি করে, কোথায় যায়, কার কাছে যায়, এই খবরগুলো আমাদেরকে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের পিছে লেগে গেলাম। একদিন আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পর দেখি আল্লাহর নবী কাবা শরীফের পাশে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাবা শরীফের পাশে গেলেন। যাওয়ার পরে নবীজি কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আমি ওমর মনে মনে বলা শুরু করে দিলাম, কি ব্যাপার, মুহাম্মদ এত বড় কবি হয়ে গেছে, কি সুন্দর ছন্দে ছন্দে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওই আয়াতে কারিমা বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর, তুমি বলতেছো আমার নবী কবি হয়ে গেছে। না না, আমার নবী যে কথা বলছে, যে বাণী তেলাওয়াত করতেছে, এটা কবির কোনো কথা নয়। এই কথা বলার পরে, এটাই আয়াত শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে, মানুষের দিলের খবর জানে। আমি মনে মনে বলছিলাম, আর মুহাম্মদ সেই কথা কেমনে শুনলো, মুহাম্মদের কণ্ঠ থেকে, মুখ থেকে এই কথা বের হলো কেমনে? তার মানে হলো মুহাম্মদ গণক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওই আয়াতে কারিমা আল্লাহ নবীর মুখ থেকে বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। ওমর, তুমি বলতেছো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছে। না না, এটা গণকের কোনো কথা না। এই আয়াতে কারিমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে তিনি চিন্তা করলেন, না হারে, আমি মনে মনে বলি মুহাম্মদ জানে কেমনে, মুহাম্মদের মুখ থেকে কিভাবে বের করে, কে বের করে, তাহলে এটা কিসের কালাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মুখ দিয়ে কুরআনুল কারীমের আয়াতে কারিমা বের করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওমর, তুমি বলতেছো আমার নবী কবি, আমার নবী গণক। না না, আমার নবী কবি না, গণক না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে। আমি আল্লাহ, আসমান এবং জমিনের মালিক, সেই আল্লাহর কালাম তেলাওয়াত করে। চিৎকার করুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা, এই বাণী শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, না হারে, কি কথা, আমি যা বলি তাই মুহাম্মদ বলে দেয়। আসলে এটা মুহাম্মাদের বানানো কিতাব না, এটা আল্লাহর কোরআন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, হযরতে তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীকে দেখার জন্য পাগল হয়ে গেলাম।
নবীজির কাছে গেলাম, গিয়ে নবীজির তেলাওয়াত শুনলাম, আর আমি তার চেহারার দিকে তাকালাম। চেহারার দিকে তাকায় দেখলাম এই লোকটা কোনো সাধারণ মানুষ না, কারণ সাধারণ মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ। এই লোকটা অস্বাভাবিক মানুষ, কারণ স্বাভাবিক মানুষের চেহারা এত সুন্দর হবে না। এই লোকটা আখিরি জামানার পয়গম্বর। আমার মন বলছে এই লোক আখিরি জামানার পয়গম্বর, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল এটা হাদিস শোনাবো আপনাদের, শোনাবো। এই হাদিস খানা ইমাম কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করছেন, এমন সময় আবু জেহেল আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমাদের এই মক্কা নগরীতে একজন কুস্তিগির আছে, তার নাম হলো রোকায়না। নাম কি? রোকায়না। এই রোকায়নাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, চাচা, রোকায়নার সাথে কুস্তি করলে, তাকে পরাজিত করলে আপনি মুসলমান হবেন? বলে, হ্যাঁ আমি হব, কারণ পৃথিবীতে স্বাভাবিক কোনো মানুষের ক্ষমতা নাই রোকায়নার সঙ্গে লড়াই করে জেতা। কারণ রোকায়নার বিশাল বড় দেহ, বিশাল বড় মানুষ, 2, 4, 10 জন তার কাছে কিছুই না। আল্লাহ নবী বলছেন, যান, আমি রেডি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর আবু জেহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেদিন লড়াই আসবে, আসার সময় তোমার সব সাহাবী আসতে পারলো, একজন আসতে পারবে না। রাসূল বললেন, কি আসতে পারবে না? আবু জেহেল বলতেছে, ওমর আসতে পারবে না। কেন? বলছে, ওমরকে দেখলে আমার ভয় লাগে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, অনেক লম্বা হাদিস, আমি শর্টকাটে বলি। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, রোকায়নার সঙ্গে বিশ্ব নবীজি লড়াই করবেন। দিনক্ষণ ঠিক হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি রোকায়নার সঙ্গে লড়াই করব, তোমরা সব সাহাবী আমার সঙ্গে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওমর যেতে পারবে না। ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে ওমর ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা দিয়ে দিয়েছি। আমি ওমর বসে থাকবো, আর আপনি বিশ্বনবী রোকায়নার সঙ্গে লড়াই করবেন না? না, এটা হতে পারে না নবীজি, আগে আমরা লড়াই করব, তারপরে আপনি লড়াই করবেন। নবীজি বললেন, না ওমর, পাগলামি করো না, আমাকে একাই লড়াই করতে হবে, আমি কন্ডিশন দিয়েছি, কথা দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আমি লড়াই করব না, তবে আমি আপনার সঙ্গে যাব, আমি ঘরে বসে থাকব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি ময়দানে চলে গেলেন। এইদিকে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ময়দানে চলে আসলো। এমন সময় একজন কাফের ছিল, তার একটা বিকলাঙ্গ সন্তান ছিল, হাত বাঁকা, পা বাঁকা, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এরকম বিকলাঙ্গ সন্তান তার আব্বাকে বলতে, আব্বা যান, আজকে নাকি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রোকায়নার লড়াই হবে। আমি মুহাম্মাদের নাম শুনেছি, মুহাম্মাদের সুনাম শুনেছি, দুর্নামও শুনেছি, আমি লোকটাকে কোনোদিন দেখি নাই। আব্বা জান, আজকে মেহেরবানি করে আমাকে একটু ময়দানে নিয়ে যাবেন, আমি আপনার সঙ্গে যাব। বাজান, তুমি কেমনে যাবে? তোমার হাত বাঁকা, পা বাঁকা, উঠতে পারো না, বসতে পারো না, কেমনে ময়দানে যাবে? রোকায়নার সঙ্গে লড়াই হবে, কেমনে দেখবে? বলছে, আব্বা জান, আপনার ঘাড়ে করে একটু ময়দানে আমাকে নিয়ে যান। আমি ওই লোকটার অনেক সুনাম শুনেছি, অনেক দুর্নাম শুনেছি, কিন্তু লোকটাকে সচক্ষে দেখতে পারি নাই। আব্বা জান, আপনার হাতে ধরি, পায়ে ধরি, মেহেরবানি করে আমাকে ময়দানে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান নসরবান্দা হলো,
সন্তানকে নিয়ে ময়দানে চলে আসলো। ময়দানে আসার পরে এবার সন্তান বলতেছে, আব্বাজান, আল্লাহ নবী মুহাম্মাদের নাম শুনেছি, কিন্তু লোকটাকে দেখি দেয় আব্বা কে, একটু মেহেরবানি করে দেখিয়ে দেন। সন্তানকে কাঁধে নিয়ে ময়দানে এসেছে। আল্লাহ নবী সবার মাঝে দাঁড়িয়ে আছেন। কাফের বলতেছে, দেখো ওই যে দেখো সবার মাথার উপরে যে মাথা দেখা যায় ওই লোকটাই হলো আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ নবী, তিরমিজির হাদিস, আল্লাহ নবী বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না, বেশি মোটাও ছিলেন না, বেশি চিকনও ছিলেন না। কিন্তু আল্লাহ নবী যখন হাজার হাজার মানুষের সামনে দাঁড়াতেন, বিশ্ব নবীজির মাথা সবার মাথার উপরে দেখা যেত। সন্তান বলতে, আব্বাজান, আখেরি জামানার পয়গম্বর ওই লোকটা কে, মেহেরবানি করে দেখিয়ে দেন। কাফির বলতেছে, বাজান, ওই যে দেখো সবার মাথার উপরে যে মাথা দেখা যায় ওই লোকটাই হলো মুহাম্মদ। সন্তান যখন আল্লাহ নবীকে দেখলো, দেখার পরে আল্লাহ নবীকে যখন সন্তান দেখলো, দেখার পরে বলতেছে, আব্বাজান, এই লোকটা নাকি পাগল, এই লোকটা নাকি জাদুকর, এই লোকটা নাকি গণক। আব্বাজান, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু এরকম পাগল জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। জীবনে অনেক গণক দেখেছি, এইরকম গণক জীবনে দেখি নাই। জীবনে অনেক জাদুকর দেখেছি, এইরকম জাদুকর জীবনে দেখি নাই। আব্বাজান, এই লোকটা পাগল, অনেকে বলে পাগল, পাগল তো এরকম হতে পারে না। পাগলের চেহারা হবে অন্যরকম, চুলগুলো হবে এলোমেলো। আব্বাজান, তাকায়া দেখেন কি সুন্দর চেহারা, কি সুন্দর চুল, কি সুন্দর মসৃণ চুল, কি সুন্দর ভুরু, কি সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর ঠোঁট। আব্বাজান, এই লোকটা যে আখেরি জামানার পয়গম্বর, তার চেহারা প্রমাণ করতেছে আপনারা চিনতে পারেন নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সন্তান বলতে, আব্বাজান, এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না, এই লোকটা কোনোদিন জাদুকর হতে পারে না, এই লোকটা কোনোদিন গণক হতে পারে না, এই লোকটা যে আখেরি জামানার পয়গম্বর। আব্বাজান, কোনো সন্দেহ নাই। দেখেন না তাকাইয়া, পূর্ণিমা রাতের চাঁদ তার কাছে হার মানতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এত সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা বলেন, সেই যুগের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে নিয়া, লেবু কাটতে নিয়ে তারা হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল। আম্মাজান আয়েশা বলেন, আমার স্বামী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা একবার দেখতো, কলিজা কেটে ফেলতো, বিন্দু পরিমাণ টের পেত না। ভাইরা আমার, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক जुलैखा थी। जमाले हुस्ने यूसुफ पर फकद आशिक जुलैखा थी। तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहां थी। আল্লাহ ইকবাল বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে নিয়া সেই যুগের নারীরা পাগল হয়েছিল। আর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সারা দুনিয়া পাগল হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলল, আব্বা জান, এই লোকটা আখেরি জামানার, এই লোকটা আখেরি জামানার পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আব্বা, আপনি যদি কালেমা নাও বলেন, আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, বাপ হচ্ছে কাফের, সন্তানকে ঘাড়ে করে ময়দানে নিয়ে এসেছে কষ্ট করে, বাপকে না বলেই সন্তান কালেমা পড়ে মুসলমান হলো, এতে বাপ খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বেজার। বাপ বলতেছে, কে রে, আমারে না বলেই তুই কালেমা পড়ে মুসলমান হলি, তোরে বাঁচাবো না, তোকে শেষ করে দিব। আর আগে অগ্নি শর্ম হয়ে সন্তানকে মারছে, আসার বোঝেন তো, মারছে আসার,
আসার মারার সাথে সাথে সন্তানের হাত পা ছিল বাঁকা, সব সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সব সোজা হয়ে গেছে। সন্তান একবার টান হয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, আব্বা জান আপনি আল্লাহ রাসূলকে চিনলেন না? তাকায় দেখেন, আমাকে আসার মারার জন্য আপনি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আসার মারলেন আসার, আমার হাত পা ছিল বাঁকা, সব সোজা হয়ে গেছে। আব্বা জান এটাই হলো কালেমার বরকত। সুবহানাল্লাহ, এটাই হলো কালেমার বরকত। কিসের বরকত? কালেমার বরকত। আপনি যদি কালেমার বরকত দিতে চান তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলের সময় যে এত কম যদি হতো, আমি আগে দাওয়াত দিতাম না, দাওয়াত দিতাম না। আমি এত কম আপনারা সময় মেহমানকে দিচ্ছেন, আমি কথাই শুরু করতে পারলাম না, কোথাকুতি শুরু হয়ে গেছে। যাই হোক, আর কি বলবো, বলতেছিলাম আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অপকৌশল করেছিল কয়টা? যারা বলেন কয়টা? 10টা। কয়টা? 1 নম্বর কি ছিল? তারা মানুষের মধ্যে কুধারণা সৃষ্টি করত। 2 নম্বর কোরআন প্রচারের সময় গোলমাল সৃষ্টি করত। 3 নম্বর কোরআন যেন মানুষ না শোনে সেই জন্য গান বাজনার আসর বসিয়ে রাখতো। 4 নম্বর গল্প কাহিনীর আসর বসাতো। 5 নম্বর নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাতো। 6 নম্বর তারা আল্লাহ রসুলের সাথে লিয়াজ করার চেষ্টা করেছিল। 7 নম্বর নবীর উপর জাদু করে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। 8 নম্বর দাওয়াত দিয়ে নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। 9 নম্বর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছিল। 10 নম্বর নবীকে গ্রেফতার এবং হত্যা করার পায়তারা করেছিল। বলে নাউজুবিল্লাহ। 10টা পয়েন্টের উপর আলোচনা করলে 1টা ঘন্টা সময় দিলে আমি 10টা ঘন্টার হক, 10টা পয়েন্টের হক আমি আদায় করতে পারতাম। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে এসেছিলাম, করতে পারলাম না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেন, আল্লাহ পাক সেদিন আমরা আলোচনা করব। 4 তারিখে মাহফিল আছে আমার সামনে পাশি, 10 তারিখে মাহফিল আছে পাশি, 18 তারিখে মাহফিল আছে সাথী। আমি বিস্তারিত কথা ওখানে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদেরকে যতটুকু কথা বললাম শুনে আমল করার তৌফিক দান করেন।